রুই মাছ আলু দিয়ে বরবটি দিয়ে রান্না। এখানে রসুন কাঁচামরিচ বাটা হচ্ছে, আদা রসুন বাটা আছে আলাদা। এখানে মাছ, রুই মাছ, পেঁয়াজ কাঁচামরিচ। রুই মাছটা একটু হলুদ আর লবণ দিয়ে ভাজা হচ্ছে। এখানে আছে রসুন জিরে বাটা আদা বাটা পলটার ভিতরে একসাথে। মাছ ভাজা হয়ে গেছে, এখন এই তেলেই তরকারি রান্না হবে। দেওয়া হবে প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে দেওয়া হবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে লবণ দেওয়া হইলো পরিমাণ মতো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে দেওয়া হবে আদা রসুন জিরে বাটাটা, এটা দিয়ে একটু কষানো হবে। দেওয়া হইলে একটু হলুদ, এটাকে একটু কষায়ে দেওয়া হলো হালকা একটু পানি মশলাটা কষানোর জন্য। 2 মিনিট কষানোর পরে দেওয়া হইলো ওই বরবটি আলু সবজিটা। এখন এটাকে একটু নাড়াচাড়া করে কষাই নিতে হবে। প্রথমে পানি না, একটু নাড়াচাড়া একটু কষায় তারপরে একটু পানি দিতে হবে। প্রায় পানি ছাড়াই প্রায় 2 বার ঢেকে দেওয়া হয়েছে। এই 2 বার ঢাকা হয়েছে প্রায় 5-6 মিনিটের মতো। এখন দেওয়া হবে ঝোলের পানি। এখানে কিন্তু কোনো গুঁড়া শুকনা মরিচ নাই, শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না। কারণ কাঁচা মরিচ স্বাদ ডিফারেন্স হয়। শুকনা মরিচে আসলে দেখতে কালারের জন্য মানুষে দেয়, বিশেষ করে একটু ঝাল যারা খায় বেশি, কিন্তু ঝালটা আসলে ক্ষতিকর। গ্রামের গঞ্জের তরকারি কালারটাই আলাদা, শহর এলাকায় কালারটা একটু লালচে হয়ে যায়। ওটা স্বাস্থ্যসম্মত না। দেওয়া হচ্ছে মাছটা, ভাজা যে মাছটা ছিল এটা আবার ঢেকে দেওয়া হবে। এবারে 25 থেকে 26 মিনিট এরকম লাগছে তরকারিটা হইতে। এটা হবে না ঝোল না চচ্চড়ি, মাখা মাখা ঝোল হবে। হালকা করে আস্তে করে একটু উল্টাই দেওয়া হবে, নাড়াচাড়া করে দেওয়া হবে। বরবটিটা কিন্তু গ্রামের, মানে গ্রামের একজন চাষ করা, চাষ বলতে আর কি নিজেরা খাওয়ার জন্য চাষ করা আর কি। হয়ে গেল দেখেন রুই মাছ দিয়ে বরবটি আলু দিয়ে মাখা মাখা ঝোল তরকারি। দর্শক যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, যাতে নিত্য নতুন ভিডিও দিতে পারি। যদি ভালো না হয় সেটাও কমেন্ট করে জানাবেন কিভাবে করলে ভালো হবে।